আপু, আ- আপন, তুই হঠাৎ করে চলে আসলি না, মানে আম, কোনো কল টল করলি না যে? আসলে আপু তোমাকে সারপ্রাইজ দিব তো, এই জন্য আসলে তোমাকে আমি বলা হয় নাই। দুলাভাই কোথায়? তোর দুলাভাই? তোর দুলাভাই তো অফিসে, এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বুঝতে পারছি। তোমার হাতে কি হয়েছে ওটা? ও আচ্ছা, হাত হাতে হচ্ছে ওই যে রান্নাঘরের দরজায় না একটু চাপ লেগেছিল, বুঝলি? তুই তো জানিসই আমার হাঁটা চলার স্টাইল কিরকম, যে কোনো জায়গায় যখন তখন আর কি ব্যথা পাই। বুঝতে পারছি, দেখে শুনে তো চলাফেরা করবা তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে দেখে চলাফেরা করবো। আচ্ছা তুই এইভাবে দাঁড়িয়ে সব কথা বলবি বাইরে? ভিতরে চল আয়। নে ভাই, চাটা খা। কি ব্যাপার, শালা বাবু আজকে হঠাৎ আমার বাসায়, অথচ আমি কিছুই জানলাম না। দুলাভাই, কি খবর? ভালো আছেন? সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ, সবকিছু তো ভালোই থাকবে। কেন, তোমরা বোধহয় চাও না যে সবকিছু ঠিকঠাক থাকুক, তাই না? বাই দ্য ওয়ে, কেন আসছো এখানে? না দুলাভাই, আপনাকে বলছিলাম না আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আমার না চাকরিটা হয়ে গেছে। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি যে কোম্পানিতে মানে জব পাইছি না, ওই কোম্পানিতে উপরের লেভেলে একটা পোস্ট ফাঁকা আছে। তাই আমি ভাবতেছিলাম আমার আপু যদি ওই কোম্পানিতে সবকিছু সাবমিট করে, ইনশাল্লাহ আপু জব পেয়ে যাবে, কারণ আমার আপু তো অনেক ট্যালেন্টেড। তাই দুলাভাই, আপনি যদি পারমিশন দেন তাহলে আপুর ফাইলপত্র আমি সব সাবমিট করব। কি বললা তুমি? তোমার বোন? তোমার বোন যদি জব করে, এই সংসারটা কে সামলাবে? রান্না বাড়া কে করবে? বাসা ঘরের কাজকর্ম কে করবে? থাক ভাই, বাদ দে। শুধু শুধু আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমি জব করব না, সংসার সামলাচ্ছি, ব্যাস। কিন্তু আপু, তুই তো অনেক ট্যালেন্টেড, আর আমি তো নিজে দেখছি তুই আমার বয়সী কত ছেলে মেয়েকে পড়াইছিস, কিন্তু বিয়ের পরে তো তুই কিচ্ছুই করতে পারিস না। বললাম তো রে আপন, শুধু শুধু আমাকে নিয়ে এসব ভাবিস না। আমি সংসার সামলাচ্ছি, রান্না বান্না করছি, ব্যাস। আমি আমি ঠিক আছি। মানে তোমাদের স্বপ্ন দেখলে না মাঝে মধ্যে হাসি পায়। এত স্বপ্ন তোমরা কিভাবে দেখো? হ্যাঁ, তোমার বোনের বিয়ে হয়ে গেছে, আমার সঙ্গে সংসার করে, সংসার করবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, আর এখন যদি চাকরির কথা ওর মাথায় ঢুকায় দাও, ও তো শান্তি মতো সংসারটাও করতে পারবে না। সামান্য একটা চাকরি পেয়েছো, ভাব দেখে মনে হচ্ছে কত বড় লেভেলের একটা অফিসার তুমি, তাই না? চাকরি পেয়ে বোনের জন্য আমার কাছে সুপারিশ করার জন্য চলে এসছো। এতই যখন তোমার বোনকে দিয়ে চাকরি করানোর ইচ্ছা, এক কাজ করো, সারা জীবনের জন্য তোমার বোনকে তোমার কাছে নিয়ে গিয়ে রাখো, সেটা তোমাদের জন্যই ভালো হবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।